আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বঙ্গোপসাগরের দক্ষিণে কিন্তু একটা নিম্নচাপ দেখা যাচ্ছে, যেটা বাংলার উপরে ইতিমধ্যেই কিন্তু প্রভাব বিস্তার শুরু করে দিয়েছে। আমরা রাডারে দেখতে পাচ্ছি এই নিম্নচাপটির প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এতে বাংলার আকাশটা ইতিমধ্যেই আবারও মেঘাচ্ছন্ন হয়ে গেছে। কোথাও কোথাও ঝড় বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই সাথে কোথায় কোথায় ঝড় বৃষ্টি নিম্নচাপ হবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। আজ সোমবার 14 জুলাই নিম্নচাপটি ইতিমধ্যেই বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত এনেছে, যার প্রভাবে বাংলার আকাশ ইতিমধ্যেই মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। বৃষ্টি এবং বজ্র স্যাটেলাইট চিত্রে দেখতে পাচ্ছি বাংলার আকাশে ইতিমধ্যেই সব জায়গাতেই মেঘ রয়েছে। ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। শুধু চিটাগং বিভাগের হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশটাতে 2 মিলি 3 মিলি পর্যন্ত মেঘ রয়েছে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর সব জায়গাতেই। এদিকে বরিশালও আমরা আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি 1 মিলিমিটার 2 মিলিমিটার, কিছু কিছু জায়গায় একটু বেশি পরিমাণ। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি সব জায়গাতেই কিন্তু মেঘ রয়েছে। এদিকে পিরোজপুরের দিকেও আকাশে মেঘ দেখা যাচ্ছে। এছাড়াও ঢাকা বিভাগের আকাশে 3-4 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 5-7 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকার সবগুলো আকাশ মেঘাচ্ছন্ন, কিছু কিছু জায়গায় একটু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, এদিকে রয়েছে টাঙ্গাইল, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ সব জায়গাতেই। রাজশাহী বিভাগে আমরা বিক্ষিপ্ত সহকারে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাট সব জায়গাতেই কিন্তু মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের রংপুর বিভাগে কিন্তু অতীব ভারী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা 13 মিলিমিটার দেখা যাচ্ছে লালমনিরহাট এই অঞ্চলগুলোতে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের প্রায় সবগুলো জেলায় আকাশটা মেঘাচ্ছন্ন। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, এদিকে রয়েছে নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সব জায়গাতেই। পঞ্চগড়ের দিকে কিন্তু আমরা 16-17 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এছাড়াও কিন্তু এই সময় সিলেট এবং ময়মনসিংহ বিভাগের আকাশটাও 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা সব জায়গাতেই মেঘ এবং বৃষ্টিপাত হচ্ছে। প্রিয় দর্শক, আজ দুপুরের মধ্যেই দেখতে পাচ্ছি দেশের নিম্নচাপের প্রভাবে, যে নিম্নচাপটি তৈরি হয়েছে তার প্রভাবে খুলনা এবং বরিশাল বিভাগটা কিন্তু বেশি পরিসরে মেঘাচ্ছন্ন এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে খুলনার দিকে 13-14 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বরিশালের দিকেও আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 8-9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, এদিকে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, এদিকে রয়েছে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া। এছাড়াও এদিকে নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, খুলনা সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিটাগং বিভাগের আকাশটাও মেঘাচ্ছন্ন রয়েছে। কিছু কিছু জায়গায় অতীব ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে। এছাড়া অন্যান্য অঞ্চলে 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে চাঁদপুর, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী সব জায়গাতেই কিন্তু। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, এই সময় আমরা ঢাকা বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন দেখব, ভারী বৃষ্টির সম্ভাবনা কমে আসবে। এদিকে কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ বিভাগেও দেখতে পাচ্ছি আকাশে মেঘ থাকবে দুপুরের দিকে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশটা হালকা পরিসরে পরিষ্কার হওয়া শুরু করেছে, তবে কিছু কিছু জায়গায় কিন্তু আবার মেঘ থাকবে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সব জায়গাতে পরিষ্কার থাকলেও মেঘ থাকার সম্ভাবনা। রংপুর বিভাগেও আকাশটা 1-2 মিলিমিটার পর্যন্ত আকাশে মেঘ থাকবে। রাজশাহী বিভাগেও 1-2 মিলিমিটার পর্যন্ত মেঘ দেখা যাচ্ছে, যার কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। দর্শক, বিকেলের দিকে কিন্তু আমরা বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্য সহ দেশের বেশ কিছু জায়গায়। এদিকে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, এছাড়াও এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, নোয়াখালী, ফেনী এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত। এবং এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বেশ কিছু অংশে প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, এদিকে রয়েছে আপনার ভারতের আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা এই অঞ্চলগুলোতে প্রচুর
বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও ঢাকা বিভাগের আকাশেও কিন্তু প্রচুর পরিমাণে মেঘের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এ সময় কিন্তু আমরা খুলনা বিভাগের যতগুলো জেলা আছে সবগুলো জেলাতেই মেঘের সম্ভাবনা দেখতে পাচ্ছি। বরিশাল বিভাগেও একই অবস্থা, চিটাগং বিভাগেও কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছি। ঢাকা বিভাগের আকাশটাও মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে এই সময় সিলেট বিভাগের অল্প কিছু জায়গায় আকাশটা পরিষ্কার এবং অল্প কিছু জায়গায় আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে জকিগঞ্জ, চারখাই, জয়ন্তীপুর, সিলেট, চটকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া, জগন্নাথপুর এই অঞ্চলগুলোতে আকাশটা হালকা পরিসরে পরিষ্কার থাকতে পারে। এছাড়া অন্যান্য অঞ্চলে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে রয়েছে হাবিবগঞ্জ, এদিকে রয়েছে নাসিমনগর, এদিকে কাতিয়াদি, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়ি এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও কিন্তু আমরা রাজশাহী বিভাগের আকাশটা পরিষ্কার হওয়া শুরু করবে এরকম অবস্থা দেখতে পাচ্ছি বিকেলের দিকে। তবে হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিরাজগঞ্জ, এদিকে পাবনা এই অঞ্চলগুলোতে। তবে অন্যান্য অঞ্চল হালকা পরিসরে পরিষ্কার। রংপুর বিভাগের আকাশটাও পরিষ্কার থাকবে। ময়মনসিংহ বিভাগের আকাশে আংশিক মেঘ, আংশিক পরিষ্কার থাকার সম্ভাবনা। সন্ধ্যার দিকে দেখতে পাবো সিলেট বিভাগের আকাশটা একেবারে মেঘাচ্ছন্ন, সব জায়গাতেই কিন্তু মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে ময়মনসিংহ বিভাগের আকাশটাও মেঘাচ্ছন্ন। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো। এদিকে রাজশাহী বিভাগের আকাশে এদিকে রয়েছে বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও অন্যান্য অঞ্চলে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে হালকা পরিসরে মেঘ থাকবে। রংপুর বিভাগের আকাশটা পরিষ্কার থাকবে। তবে ঠাকুরগাঁও, পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে। এছাড়াও কিন্তু এ সময় আমরা দেখতে পাবো খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের সবগুলো জেলাতেই আকাশে মেঘ থাকবে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা, এদিকে আমরা দেখতে পাচ্ছি পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল সব জায়গাতেই আকাশে মেঘ। এদিকে আমরা দেখতে পাচ্ছি চিটাগং বিভাগের আকাশটাতেও 1 মিলিমিটার থেকে শুরু করেছে সর্বোচ্চ 3-4 মিলিমিটার পর্যন্ত মেঘ থাকার সম্ভাবনা। ব্রাহ্মণবাড়িয়া, এদিকে চাঁদপুর, কুমিল্লা, এদিকে রয়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, এদিকে বান্দরবন, খাগড়াছড়ি সব জায়গাতে কিন্তু আকাশে মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা। এবং এ সময় যে আমরা লঘুচাপটা দেখতে পাচ্ছিলাম নিম্নচাপ, সেটা কিন্তু খুলনার দিকে অবস্থান করবে, যার কারণে বাংলায় ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যার প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এ সময় কিন্তু ভারতের দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ সব জায়গাতেই আকাশে মেঘ থাকবে। সেই সাথে ত্রিপুরা রাজ্যেও কিন্তু মেঘ থাকার সম্ভাবনা আমরা কিন্তু প্রিয় দর্শক দেখতে পাচ্ছি। তার দিকে আকাশটা আংশিক পরিষ্কার হলেও উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে না, আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, খুলনা, চিটাগং বিভাগের উপকূলীয় যতগুলো এলাকা আছে সব জায়গাতেই আকাশে মেঘ থাকবে। তবে এদিকে ঢাকার দিকে এবং খুলনা, বরিশাল, পাবনা এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে প্রচুর পরিমাণ মেঘ দেখতে পাচ্ছি। সিলেট বিভাগের অঞ্চলগুলোতেও আকাশে মেঘ দেখা যাচ্ছে রাতের দিকে। 15 জুলাই মঙ্গলবারেও কিন্তু বাংলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বাংলার আকাশে কিন্তু এই নিম্নচাপের প্রভাবটা বিস্তার করবে, যার প্রভাবে এখান থেকে আমরা রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, এদিকে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ মেঘ দেখতে পাচ্ছি। ময়মনসিংহ, সিলেট বিভাগেও আকাশে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের একটু পরিষ্কার থাকার সম্ভাবনা, তবে আকাশটা কিন্তু একেবারে মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলার উপর দিয়ে কিন্তু এই নিম্নচাপ বা লঘুচাপের প্রভাবটা বিরাজমান থাকবে এবং দেশের সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।